আনসার গোত্রের একটা লোক, তার নাম সালাবা ইবনে হাতেব। তো এই সালাবা ইবনে হাতেব খুবই অভাবগ্রস্ত ছিল, যে নামাজ পড়ার জন্য স্বামী স্ত্রী একই কাপড় পাল্টাইয়ে নামাজ পড়তে হতো, এতই তাদের অভাব ছিল। তো এমতো অবস্থায় ওই সালাবা একদিন আল্লাহ রসুল কাছে এসে বলেন যে, হে রসুল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার যদি আল্লাহ ধন সম্পদ দেয় তা আমি আল্লাহর পথে ব্যয় করব। তা আল্লাহ রসুল বলে যে, দেখো, সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ইমানের জন্য বলো সেটা আলাদা, কিন্তু সম্পদের জন্য দোয়া করা এটা ঠিক না। তা আবার পরের দিন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সম্পদের জন্য দোয়া করেন, সম্পদ আল্লাহ দিলে আমি দান সদকা করব, আমি ভালো হয়ে যেতে বলাই আছে, লা নাসাদাকান্না ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমি দান করব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে, তো বলাই আছে। দ্বিতীয়বারও আল্লাহ রসুল এক কথা বলে যে, দেখো এটা ঠিক না। তারপরে তৃতীয়বারও সে আল্লাহ রসুলকে একই অনুরোধ করলো যে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ ধন সম্পদ দিলে আমি আল্লাহর পথে ব্যয় করব। তো আল্লাহ রসুল তার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন, তাদের কাছে তাদের পূর্ববর্তীদের খবর কি আসে নাই? আলাম মানে কি না, ইয়াতিহিম এসেছে তাদের কাছে, নাবা খবর, আল্লাযীনা তাদের, মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে ছিল। তো তাদের পূর্ববর্তীদের খবর কি তাদের কাছে আসে নাই? এসেছে। কারা তারা? যেমন কওমে নূহ, নূহ আলাইহিস সালামের জাতি, ও আদ জাতি, সামুদ জাতি, ও কওমে ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ও আসহাবু মাদিয়ান এবং মিদিয়ানের অধিবাসীগণের খবর, অল মুতাফিকাতে এবং যাদেরকে উল্টে ফেলা হয়েছিল অর্থাৎ লুত কওম, তাদের খবর। আতাতহুম রসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ বিল বায়িনাত, উজ্জ্বল প্রমাণসহ। এই যে কটা জাতির কথা উল্লেখ করা হলো, প্রত্যেকটা জাতির কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ এসেছিলেন। ফামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, ছিলেন না আল্লাহ তাআলা যে তাদেরকে তিনি শাস্তি দেবেন। ফামা মানে নয়, কানা হওয়া থাকা, ছিলেন না, ফামা কানা ছিলেন না আল্লাহ তাআলা, লিয়াজলিমাহুম যে আল্লাহ তাদের উপরে জুলুম করবেন, আল্লাহ তাদের উপরে জুলুম করবেন এরকম ছিলেন না। ওয়ালাকিন কিন্তু, কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই, কানু ছিল তারা, আনফুসাহুম নিজেদের উপরে, ইয়াজলিমুন তারা জুলুম করতেছিল, তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছিল, আল্লাহ জুলুম করেননি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য, মোমেন পুরুষ মোমেন নারী, মুমিনুনা মোমেন পুরুষ, ওয়াল মুমিনাতু মোমেন নারী, বা'যুহুম আউলিয়াউ বা'য তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু। ওলি শব্দের অর্থ বিভিন্ন অর্থ আছে, এখানে বন্ধু, তারা একে অপরের বন্ধু। তারা কি করে? ইয়ামুরুনা বিল মা'রুফে, তারা আদেশ করে ভালো কাজের, ওয়ায়ানহাউনা এবং নিষেধ করে আনিল মুনকারে, খারাপ কাজ হতে, ওয়ুকিমুনা সালাত এবং তারা প্রতিষ্ঠা করে সালাত, ওয়ুতুনা যাকাত এবং তারা আদায় করে যাকাত, ওয়ুতিউনা আল্লাহ এবং তারা আনুগত্য করে আল্লাহর, ইতাআত ইউতিউনা এবং তারা আনুগত্য করে আল্লাহর, ও রাসূল এবং তার রাসূলের। তো এই বৈশিষ্ট্য যাদের আছে, আল্লাহ বলেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এদের প্রতি অচিরেই দয়া করবেন আল্লাহ তাআলা, অচিরেই রহমত বর্ষণ করবেন আল্লাহ তাআলা তাদের উপরে। সাইয়ারহামুহুমুল্লাহ, ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাক্ষমতার মালিক, মহাকৌশলী। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতে জান্নাত, প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে জান্নাতের। মোমেন নারী, মোমেন পুরুষ, মোমেন নারী, এদেরকে আল্লাহ ওয়াদাল্লাহু প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ জান্নাতের। তাজরি প্রবাহিত, মেন তাহাতেহা উহার তলদেশ থেকে, আনহার নদীগুলি, নহরগুলি, ছোট নদীগুলি, খালিদিনা ফিহা অনন্তকাল থাকবে তারা, ফিহা উহার মধ্যে,
ও মাসাকানা তৈয়বাতান, এবং পবিত্র বাসগৃহ, সুন্দর বসবাসের গৃহ সেখানে থাকবে। ফি জান্নাতে আদন, এডেন গার্ডেন যাকে বলা হয়, চিরস্থায়ী জান্নাতে। আদন মানে চিরস্থায়ী। ফি জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাতে তাদের পবিত্র বাসস্থান থাকবে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এটা সবচেয়ে বড়। আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে বলেই আল্লাহর পক্ষ থেকে তারা অগণিত নেয়ামত জান্নাতবাসীরা লাভ করবে, এবং এই নিয়ামতগুলি ফেরেশতারা তাদের কাছে নিয়ে আসবে আল্লাহর হুকুমে। সকাল বিকালে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত তারা নিয়ে আসবে। এটা হলো আল্লাহর সন্তুষ্টি আকবার, সবচেয়ে বড়। জালিকাল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় জয়যুক্ততা। পৃথিবীতে আপনি লাখপতি কোটিপতি হন, এটা জয়যুক্ত তা নাও হতে পারে, কিন্তু আল্লাহর যে এই জান্নাত লাভ করার জন্য যদি আপনি উত্তীর্ণ হন, এটা একটা অবশ্যই জয়যুক্ততা, বড় জয়যুক্ততা। ইয়া ইয়া নবী, ওহে নবী, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে, অল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে। অগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন। গালাজা মানে শক্ত, কঠোর। অগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন। ও মাহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা জাহান্নাম। ও বিসাল মাসির, কত নিকৃষ্ট সেই আবাস স্থল, ঠিকানা। ইয়াহলিফুনা বিল্লাহ, তারা শপথ করে আল্লাহর নামে। মা কলু, যে তারা কিছু বলেনি, যে রাসূলের সমালোচনা, ঠাট্টা, উপহাস, বাজে কথা, তারা এখন প্রতিশ্রুতি দিয়ে বলছে ইয়াহলিফুনা বিল্লাহে, আল্লাহর নামে তারা শপথ করে বলছে। মা কলু, তারা কিছু বলেনি। ওয়ালাকাদ কলু কালেমাতাল কুফরে, অথচ বলেছে তারা কুফরি বাক্য। আল্লাহ তো সব জানেন, আল্লাহ বলে দিচ্ছেন যে ওলাকেন কলু, বরং তারা বলেছে কালেমাতাল কুফরে, কুফরি বাক্য, এমন কথা বলেছে যেগুলি বললে মানুষ কাফের হয়ে যায়। ও কাফারু বাদা ইসলামহিম, এবং তারা কুফরি করেছে তাদের ইসলাম গ্রহণ করার পরে। ও হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং ইচ্ছা করেছিল তারা এমন কিছু যা তারা অর্জন করতে পারেনি। ও হাম্মু বিমা লাম ইয়ানালু, তারা এমন কিছু ইচ্ছা করেছিল যে খাতের হাজেজ হাম বলছি না, এই কিন্তু হাম মানে এই একটা কাজ করার জন্য তারা পুরো পরিকল্পনা নিয়ে ফেলেছিল। ও হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ইচ্ছা পোষণ করেছিল এমন কাজ যেটা তারা অর্জন করতে পারে নাই। তাবুক যুদ্ধে মোনাফেকরা পরামর্শ করছিল যে আল্লাহ রসুল যদি কোনো সময় বিশাল একটা জামাত খণ্ড খণ্ড মানে 15 দিনের পথ অতিক্রম করছে, তো আল্লাহ রসুল যদি ওরকম কোনো অবস্থায় থাকে যে তার সাথে সঙ্গী সাথী কম আছে বা নাই, তখন আমরা তাকে হত্যা করব। এই জন্য ওই 12 জন মোনাফেক তারা পরামর্শ করছিল। তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে রসুলকে জানাই দিলেন। জানাই দেওয়ার পরে যে আল্লাহ রসুলের যারা মানে পরিচালক, যারা গাধা, আল্লাহ রসুলের সওয়ারির যারা হাঁকাতো, রশি ধরে রাখতো, তো এদের মধ্যে যারা ছিল মুহাম্মদ ইবনে মুসলিমা আনসারী এবং অন্যান্য সাহাবীরা, তারা ঢালের সাহায্যে এই মোনাফেকদের উটের মাথার উপরে পিটাইতে শুরু করলো। তো ঢাল দিয়ে পিটানোর ফলে উটগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ফলে তারা আল্লাহ রসুলকে আঘাত করতে পারে নাই। তো সেই কথাটা এখানে আল্লাহ বলছেন যে হাম্মু, তারা পরিকল্পনা গ্রহণ করেছিল এমন একটা কাজের, বেমা লাম ইয়ানালু, যেটা তারা অর্জন করতে পারে নাই। এটা হলো তাদের কুফরি। আল্লাহ বলেন অমা নাকামু, তারা প্রতিশ্রুতি, তারা অমা নাকামু, তারা প্রতিশোধ নিচ্ছে না। নাকামু মানে ইন্তেকাম, প্রতিশোধ গ্রহণ করা। অমা নাকামু, তারা প্রতিশোধ গ্রহণ করছে না, ইল্লা ব্যতীত, আন আগনাহমুল্লাহ রসুল, যে ধনী করেছেন তাদেরকে আল্লাহ এবং তার রসুল, মিন ফাদলিহি, তার অনুগ্রহ দ্বারা। আল্লাহ
এবং রাসূল তার অনুগ্রহ দ্বারা তাদেরকে ধনী করেছেন, অভাবমুক্ত করেছেন। সেইটার ফল যে এখন তারা রাসূলকে গোপনে হত্যা করার চেষ্টা করছিল। ফাইয়াতুবু, যদি তারা তওবা করে, ইয়াকু খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য ভালো হবে। দেখেন এখনও তওবার দরজা তাদের খোলা আছে। ওয়াইয়া তাওয়াল্লাহ, এবং যদি তারা পিঠ দেখিয়ে পলায়ন করে, ইউআযিবুহুল্লাহু আযাবান আলিমা, শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। ওমা লাহুম ফিল আরদে, নাই তাদের জন্য পৃথিবীর মধ্যে মিন ওয়ালিয়্যিন, কোনো অভিভাবক, কোনো রক্ষক, ওয়ালা নাসির, এবং না কোনো সাহায্যকারী। অমিনহুম, তাদের মধ্যে এমন ব্যক্তিও আসে মুনাফিকদের মধ্যে, মান আহাদ আল্লাহ, যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল? লায়ন আতানা মিন ফাদলিহি, যদি দান করেন আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে, লা নাসাদ্দাকান্না, অবশ্যই আমরা সদকা করব, দান করব। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এ আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফালাম্মা আতাহুম মিন ফাদলি, অতঃপর যখন দিলেন তাদেরকে আল্লাহ তাআলা মিন ফাদলি, তার অনুগ্রহ হতে, বাখিলু বিহি, তখন তারা সম্পদ দিয়া কৃপণতা করল। ওয়াতাওয়াল্লাউ, এবং মুখ ফিরিয়ে নিল। ও মুরিদুন, যে তারা ছিল পশ্চাতে ফিরে যাওয়ার দল। ফাআকাবাহুম, তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা নেফাক, তাদের পিছনে নেফাক আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। নেফাক, মুনাফিকি। ফি কুলুবিহিম, তাদের মনের মধ্যে, দিলের মধ্যে। ইলা ইয়াউমে, সেই দিন পর্যন্ত, ইয়ালকাউনাহু, যেদিন তারা আল্লাহর সাথে মিলবে, সাক্ষাৎ করবে। এই নেফাক তাদের একেবারে কিয়ামত পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো। কেন? বেমা, এই জন্য আখলাফুল্লাহ, যে তারা খেলাপ করেছে আল্লাহর সাথে, মা ওয়াদুহু, যে আল্লাহর সাথে তারা ওয়াদা করেছিল। আল্লাহর সাথে ওয়াদা করে সেই ওয়াদা খেলাপ করার কারণে আল্লাহ তাআলা তাদের মধ্যে মুনাফিকিটা একেবারে কিয়ামত পর্যন্ত তাদের পিছে লাগিয়ে দিয়েছে। অবিমা কানু ইয়াকযিবুন, এবং এই জন্য যে তারা মিথ্যা বলেছিল, এ পর্যন্ত থাকবে। এখন এইটার একটা শানে নজুল আছে। এটা হলো আনসার গোত্রের একটা লোক, তার নাম সালাবা ইবনে হাতেব। তো এই সালাবা ইবনে হাতেব খুবই অভাবগ্রস্ত ছিল, যে নামাজ পড়ার জন্য স্বামী স্ত্রী একই কাপড় পাল্টাইয়ে নামাজ পড়তে হতো, এতই তাদের অভাব ছিল। তো এমতো অবস্থায় ওই সালাবা একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলেন যে, হে রসুল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার যদি আল্লাহ ধন সম্পদ দেয় তা আমি আল্লাহর পথে ব্যয় করব। তা আল্লাহ রসুল বলে যে, দেখো, সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ইমানের জন্য বলো, সেটা আলাদা, কিন্তু সম্পদের জন্য দোয়া করা এটা ঠিক না। তা আবার পরের দিন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সম্পদের জন্য দোয়া করেন, সম্পদ আল্লাহ দিলে আমি দান সদকা করব, আমি ভালো হয়ে যেতে বলাই আছে, লা নাসাদ্দাকান্না ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন, আমি দান করব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হবে, তো বলাই আছে। দ্বিতীয়বারও আল্লাহ রসুল এক কথা বলে যে, দেখো, এটা ঠিক না। তারপরে তৃতীয়বারও সে আল্লাহ রসুলকে একই অনুরোধ করলো যে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ ধন সম্পদ দিলে আমি আল্লাহর পথে ব্যয় করব। তো আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন যে, আল্লাহ সাহাবাকে আপনি ধন সম্পদ দেন। এই দোয়া করার পরে তার ছাগল বকরি এমনভাবে তার বংশবিস্তার শুরু হয়ে গেল যে মদিনা শহরে এগুলি নিয়ে বসবাস করা সম্ভব না, এত ছাগল বকরি তার হলো। এখন সে বাধ্য হয়ে শহরের বাইরে বসবাস করা তার জন্য এটা প্রয়োজন হলো, যেহেতু তার এতগুলি পশু শহরের মধ্যে নিয়ে লালন পালন করা বা এটা সম্ভব না। তো শহরের বাইরে যখন গেলেন তখন উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আসতে পারছেন না, সকল ওয়াক্ত নামাজে উনি জামাতে শরীক হতে পারছেন না। এইখান থেকে তার পতন শুরু হলো। এরপরে তার সম্পদ আরও বাড়ল, তারপর সে আরও দূরে অবস্থান নিল, নেওয়ার পরে সে আর জামাতে আসতেই পারে না, শুধু শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য মদিনে আসত। এইভাবে তার প্রচুর সম্পদ হলো। ইতিমধ্যে আল্লাহর রসুলের উপরে
জাকাতের আদেশ নাজিল হলো। তো এই পশুর জাকাত প্রত্যেকটা মানে 40টা পশু, ছাগলে একটা ছাগল, এই জাকাতের বিধান নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল এটা লিখিতভাবে যারা জাকাত উসুল করবে তাদের কাছে লিখিতভাবে এই নেশাবটা দিলেন যে কোন জিনিসের কোন জাকাত হবে। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, কারণ ওখানে যেটা আছে সেইটা এটা লিখিতভাবে মুহাসসিলিন অর্থাৎ যারা তহসিলদার তাদের কাছে লিখিতভাবে আল্লাহ রসুল অর্ডারটা দিয়েছে যে এইভাবে তোমরা জাকাত আদায় করবে। তো এটা দেখানোর পরে ও বলল যে এটা কি কেমন কথা হলো, এটা তো মনে হয় যে ইহুদি খ্রিস্টানদের থেকে যে জিজিয়া কর নেওয়া হয় সেটারই সমতুল্য, কাজেই তোমরা এখন যাও, পরে আসো, আমি বিবেচনা করব। তো ওরা চলে গেলেন, অন্য দিক থেকে জাকাত উসুল করে আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে দেখানো যে আল্লাহ রসুলের চিঠি দেখো, এইভাবে তোমাদের থেকে জাকাত আদায় করতে বলছেন। তো সে বলল এটা তো আমি ইহুদি খ্রিস্টানদের থেকে যে জিজিয়া কর না সেটার মতোই আমার কাছে মনে হচ্ছে, কাজেই তোমরা পরে আসো, আমি বিবেচনা করব। ওরা চলে গেলেন। তো এই চলে যাওয়ার পরে জাকাত উসুলকারীরা চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এই সাহালাবার উপরে এই আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াত যখন আল্লাহ রসুলের নাজিল হলো, তিনি খুব দুঃখ করে বলেন, ওই হাইয়া সাহালাবা, সে সাহালাবা তোমার উপরে আফসোস যে তুমি কি করলে, তুমি তো শেষ হয়ে গেলে, তোমার বিরুদ্ধে আল্লাহ হুকুম জারি করছে যে আল্লাহর সাথে ওয়াদা করে তুমি ওয়াদা খেলাপ করেছো। তখন সাহালাবার আত্মীয় স্বজনরা আল্লাহ রসুলের কাছে আসলেন ওকে নিয়ে, যে সে এক তওবা করবে, জাকাত দিবে। কিন্তু তখন আল্লাহ রসুল বললেন যে আমি এখন কি করে তোমার জাকাত গ্রহণ করব, তোমার বিরুদ্ধে তো আয়াত নাজিল হয়ে গেছে, এখন আমার কিছু করার নেই। বিষয়টা বোঝেন, কোরআনে যখন আয়াত নাজিল হয়ে গেছে তখন আমার আর এটার উপরে কিছু করার নেই, আমি আর বলতে পারবো না তোমার জন্য যে এটা আল্লাহ প্রত্যাহার করেন। আমরা তো মনে করি যে আমাদের হুজুররা সবই করে ফেলতে পারবে, আমাদের পিসাবরা, আর এখানে আল্লাহ রসুল বললেন যে তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, আমার কিছু করার নাই। তখন এভাবেই সে ফিরে গেল, কাঁদলো, দুঃখ করলো, কিন্তু কিছু কাজ হলো না। আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে জাকাত নিয়ে উপস্থিত হয়েছিল। তিনি বলছেন যে আল্লাহ রসুল তোমার জাকাত নেয়নি, আমি কীভাবে নেব, এটা সম্ভব না। এরপরে আবু বকর সিদ্দিক বিদায় গ্রহণ করলেন। ওমর ফারুকের সময় সে আবার তার কাছে জাকাত নিয়ে হাজির হলো। ওমর ফারুক বললেন যে আল্লাহ রসুল তোমার থেকে গ্রহণ করেন নাই, আবু বকর সিদ্দিক গ্রহণ করেন, আমি গ্রহণ করব, এটা কখনো সম্ভব না। এভাবে ওমর ফারুকও তার জাকাত গ্রহণ করলেন না, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় তার মৃত্যু হলো। তো এখন বুঝে দেখেন যে আল্লাহ তাআলা ফকির না যে একটা লোক বেয়াদবি করবে, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করবে এবং তার মাল আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ তাআলা তো অভাবগ্রস্ত, সব মালের মালিক তো তিনি। এ মারাত্মক কথা। এই ঘটনা করেন আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিলে কোনোভাবে সেই প্রতিশ্রুতি যেন ভঙ্গ করা না হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের কাছে কি আসে নাই খবর তাদের যারা তাদের পূর্বে ছিল, যেমন কওম নূহ, আদ, সামুদ, কওম ইব্রাহিম, আসহাবে মাদিয়ান, মাদিয়ান বাই মুতাফাকাত, লূত সম্প্রদায়। আতাতুহুম রাসূলুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ ছিলেন না যে আল্লাহ তাদের উপরে জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারাই নিজেদের উপরে জুলুম করতেছিল। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার নারী, বাযুহুম আউলিয়া বায, তারা একে অপরের অভিভাবক। ইয়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করে ভালো কাজে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিষেধ করে তারা খারাপ কাজ হতে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, তারা জাকাত আদায় করে। ওয়া ইউতিউনা আল্লাহ, এবং আনুগত্য করে আল্লাহর, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের। উলাইকা, এরা, সাইয়ারহামুহুমুল্লাহ, অচিরেই দয়া করবেন এদের প্রতি আল্লাহ। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাকৌশলী। ওয়াদ আল্লাহল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত,
প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে জান্নাতের, তাজিমেন তাহাতেল আনহার, প্রবাহিত তার নিজ হতে তলদেশ সেতে ছোট ছোট নদী, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে, ও মাসাকানা তৈবাতান, এবং উত্তম বাসগৃহ ফি জান্নাতে আদেনেন, চিরস্থায়ী জান্নাতে, ও রেদানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, জালিকা হুয়াল, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আকবার, সবচেয়ে বড়, জালিকা হুয়াল ফাউজুল আজিম, এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। ইয়া নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিদুল কুফারা, আপনি জিহাদ করুন, লড়াই করুন কাফেরদের বিরুদ্ধে, অল মুনাফিকিনা, মুনাফিকদের বিরুদ্ধে, অগ্লুজ আলাইহিম, এবং তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন, ও মাওম জাহান্নাম, এবং তাদের ঠিকানা জাহান্নাম, ও বেসাল মাসির, কত নিকৃষ্ট সেই আবাস স্থল। ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, তারা শপথ করে বলছে যে তারা কিছু বলেনি, ওয়ালাকাদ কালু কালেমাতা কুফরি, অথচ তারা কুফরি বাক্য উচ্চারণ করেছে, ও কাফারু বাদে ইমান ইসলামহিম, এবং তাদের ইসলামের পরে তারা কুফরি করেছে। এখানে ইসলামহিম বলছে, তার অর্থ যে ইমান তারা আনে নাই, তারা নত হয়েছে, আত্মসমর্পণ করেছে, এই জন্য বলছে কাফারু বাদা ইসলামহিম। ইমান আর ইসলাম ব্যবধান বুঝছেন? ইমান হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো বাহ্যিকভাবে নত হওয়া, সারেন্ডার করা। কিন্তু অনেকে ইমান ভিতরে না থাকলেও সারেন্ডার করতে পারে, যাতে সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, যাতে বিপদ আপদ না হয়, বুঝতে পারছেন? এরকম করা যাবে। ইসলামের সাথে ইমান হলো গুরুত্ব, এই জন্য আল্লাহ বলছে কাফারু বাদা ইসলামী, তারা ইমান আনছিল না, আনুগত্য করছে মুসলমানদের, না হলে মার খাবে, পিটান খাবে, বা বহিষ্কার হবে এই ভয়তে, এই জন্য ইসলাম। কাফারু বাদা ইসলামিম, তারা কুফরি করেছে তাদের ইসলামের পরে, ও হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ইচ্ছা করেছিল এমন কিছু যা তারা অর্জন করতে পারে নাই, অমা নাকামু, তারা প্রতিশোধ গ্রহণ করছে না, ইল্লা ব্যতীত আন, যে আগনাহমুল্লাহ, ধনী করেছেন তাদেরকে আল্লাহ, ও রাসূল, তার রাসূল, মেন ফাদলিহি, তার অনুগ্রহ হতে। হাইয়াতুবু, যদি তারা তওবা করে, ইয়াকুনু খায়রাল্লাহম, তাহলে হবে ইয়াকু খায়রাল্লাহম, হবে উত্তম তাদের জন্য। ওয়াইয়া তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ইউ আজমুল্লাহ আযাবান আলিমা, শাস্তি দেবেন তাদেরকে আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। অমালহম ফিল আউদ, এবং হবে না তাদের জন্য, থাকবে না তাদের জন্য পৃথিবীতে, এবং ওলিয়েন, কোনো অভিভাবক, ওয়ালা নাসির, না কোনো সাহায্যকারী। অমেনহুম, তাদের মধ্যে এমন ব্যক্তি আছে, মান আহাদ আল্লাহ, যারা ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর সাথে, লায়ন আতা নামে ফাদহি, যদি দেন আমাদেরকে তিনি ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ হতে, লা নাসাদাকান্না, অবশ্যই আমরা দান করব, আল্লাহ নাকুনান্না, অবশ্যই আমরা হব মিনাস সালিহিন, সৎকর্মসিদ্ধের অন্তর্ভুক্ত। ফালাম্মা আতাম্মা ফাদলি, অথবা যখন দিলেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে, বাখিলু বিহি, তখন তারা কৃপণতা করল, ও তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিল, হোম মোরেদুন, এমন অবস্থায় যে তারা ফিরে যাওয়ারই দল। আকাবাহুম নেফাকা, তাদের পিছে সংযুক্ত করে দিলেন আল্লাহ তাআলা মুনাফিকি, ফি কুলুবহিম, তাদের অন্তরের মধ্যে, ইলা ইয়াউমি ইয়ালকানাহু, ওই দিন পর্যন্ত যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কেন? বেমা আখলাফুল্লাহ, এই জন্য যে তারা খেলাফ করেছে আল্লাহর সাথে, মা ওয়াদুহু, যা তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রতিশ্রুতি খেলাফ করার কারণে, হবে মা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যা বলেছিল।